আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আপনি আমাকে আরেকবার ওই ওই বোন স্ট্রাকচারটা পড়াতে পারবেন? এতক্ষণ যে পুরো সিলেবাসটা কভার করলাম, তাহলে আবার শুরু থেকে? হ্যাঁ, কারণ আমার তো সব এরম গেছে এরম গেছে এরম গেছে, মাথার ভেতরে তো আর কিছু ঢোকেনি। আমি আর তোর একই ক্লাসে পড়ি, একই টপিক, একই ব্যাপার। হ্যাঁ, ক্লাসে তো সব পড়া সবসময় বোঝা যায় না, সত্যি অনেক কিছু জট পেকে থাকে। তাই আমিও আজকে এখানে জট ডাউন করতে বসলাম। প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় আমিও এখানে আপনার কাছে পড়তে বসবো। এই রে, এইবার বোধহয় লঙ্কা কাণ্ড বাঁধলো বলে। শুরু করুন স্যার, আমি তো রেডি। সেটাই তো, আমার আর আদির মাঝখানে ঢুকে পড়ার জন্য তুমি সবসময় রেডি থাকো আনন্দী। রেডি তো আমাকে থাকতেই হবে ফাউ ফুচকা। তিতিরকে দেখে খুব শিক্ষা হয়েছে, আর কাউকে আমি আমার বরের ঘাড়ে চাপতে দেবই না। স্যার বলছি, এইভাবে একসাথে দুজনকে কি পড়াতে পারবেন? না মানে ওর সমস্যার সাথে তো আমার সমস্যার নাই মিল থাকতে পারে না? আর তাছাড়া ও তো সবসময় এই বাড়িতেই থাকে, যখন ইচ্ছে তো পড়ে নিতে পারে। যখন ইচ্ছে তখন সময়টা কোথায় পাচ্ছি বলো তো তোরসা? তুমি যদি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা 7টা থেকে এসে পড়াশোনা করো, তাহলে আমি কখন পড়বো বলো তো? আর দেখো না, একই সিলেবাস, একই টপিক, একই ক্লাস। তুমি তোমার মেরিটে ডাক্তার হবে, আমি আমার মেরিটে হব। এখানে তো কম্পিটিশনের কিছু নেই বলো। কম্পিটিশন নেই, দাঙ্গা আছে, আর আমি তার মাঝখানে পড়ে আছি। এক্ষুনি একটা হুলস্থুল লাগলো বলে। বোন স্ট্রাকচার আর কোনো কথা না, এখন আমরা পড়বো বোন স্ট্রাকচার। এটা খুব বেসিক আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা মাথায় রাখা উচিত। ও, একটা জিনিস বলতে ভুলে গেছি, একটা কাউকে মডেল লাগবে এখানে। আমি অবশ্যই মডেল। ওয়ান্ডারফুল, তাহলে এসে চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়ো, কোনো কথা না বলে এসো। এই রে, স্ট্যাচু হয়ে থাকতে হবে? তাহলে তো স্যারের কাছে যাওয়ার সুযোগটাই পাবো না। স্যার বলছি, আপনি বলার সাথে সাথেই তো আমি নিজের নামটা বললাম, তাই না? আনন্দী করুক না, ও করলে আমার কোনো সমস্যা নেই, আনন্দী করুক। কি চালাক তুমি! হ্যাঁ, যেই দেখলে মডেল হলে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে, ফরফর করে স্যারের ঘাড়ে চাপা যাবে না, অমনি আনন্দী মডেল লোক। হ্যাঁ বেশ, ঠিক আছে, তাহলে আনন্দী আসুন, আপনি দাঁড়িয়ে পড়ুন স্ট্যাচুর মতো। এইবার আনন্দী, তুমি পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমি কেমন স্যারের আশেপাশে ঘুরঘুর করে স্যারকে ইমপ্রেস করি। কি ভেবেছিলে সব জায়গার মতো এখানেও আমাকে ব্যাকফুটে ফেলে দেবে? আমি? হ্যাঁ, কেন সমস্যা? না মানে এটা যদি পড়াশোনা না হয় অন্য কিছু হতো, তাহলে তো দৌড়ে চলে যেতেন, তাই না এতক্ষণে? না বাবা, দাঁড়িয়ে পড়ি, নাহলে এক্ষুনি বলবে বেরিয়ে যান। হ্যাঁ, একেই তো তোরসাকে এখানে পড়াবেন। না 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 না, যাই যাই যাই। তাহলে শুরু করা যাক। এই যে হাতের যে এখানে যে হাতটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে ফলো করতে হবে। আবার আনন্দে জিতে গেল। মডেল হওয়ার মানে যদি এইটা হয়, তাহলে আমিই মডেল হতাম কি? আমিই মডেল হব। স্যার বলছি, আমি রেডি স্যার, এবার আমার টার্ন। আপনি আমাকে মডেল করুন, আমি হব মডেল। টার্নের কি আছে তোরসা? আমি তো চুপচাপ দাঁড়িয়েছিলাম, তুমি যাও না, চুপচাপ পড়া বোঝো।
স্যার শুনুন, আপনি শুরু করুন তো, সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই, অনেক বড় সিলেবাস স্যার, নিন শুরু করুন। হ্যাঁ বেশ। মডেল তো চুপ করে দাঁড়িয়ে থাকো, আপনি এদিকে আসুন। আপনার নাকি সব বাচ্চা বাচ্চা স্টুডেন্ট, হ্যাঁ এটা বাচ্চা স্টুডেন্টের নমুনা, মনের মধ্যে সব একেবারে প্রেমের লাড্ডু ফুটছে। দেখুন স্যার, আমি কিন্তু আপনাকে সাবধান করছি, ব্যাগর ভাই যদি কিছু করেছেন তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন। হ্যাঁ না আচ্ছা, আমাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো নয় ঠিকই, কিন্তু আপনি তো আমাকে বউয়ের মতো, মানে বউ বলেই না আমাকে করে টাচ করছিলেন। তোর সেখানে ওটা করবেন না, হ্যাঁ একটু ফিজিক্যাল প্রক্সিমিটিটা একটুখানি বাড়িয়ে রাখবেন, কারণ ওকে যদি আপনি বেশি করতে যান তাহলে অনেক কিছু ভাবতে পারে। কারণ আমার তো একটা বেসিক সেন্স আছে, তাই না? আপনি বাকিটা আমার উপর ছাড়ুন, আমি দেখে নিচ্ছি। ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনি একটু দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ চুপ করে দাঁড়িয়ে থাকো। এটা দিয়ে পড়াবেন, এরকম করে পড়াবেন। বেশ, তাহলে এবার আমরা শুরু করব মাথার স্কাল্পের বিষয়ে কিছু। আর তারপরে আসছি নাক, এই যে নোজ বোন খুব ইম্পর্টেন্ট। স্যার লাগছে তো, উফ আপনি এটা রাখুন না, হাতে লিখে পড়েন না। উফ তোর স্যার, তোমার ওইটুকু বোচা নাকে তো এত কিছু লেখা যাবে না, বলো। কি বললে তুমি? এই আস্তে 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 আস্তে, এত কথা বললে পড়াশোনা করা যাবে না। কেন তুমি দুম করে পড়ানোর প্যাটার্ন চেঞ্জ করলে আদি? আমি ঠিক বুঝেছি, আনন্দী বুঝিয়েছে তো। আমি আর এটা সহ্য করব না। চলো আমরা আবার স্টার্ট করি, যেটা বলছিলাম। কি হলো? আরে কি হলো? কোথায় চললে তুমি? স্যার আজকের মতো এটুকুই থাক, আমি আসছি। বাবা, একবার বলে পড়াশোনা করবো, আবার বলে আসছি, কাউকেই বোঝা যায় না। সত্যি তুমি কিচ্ছু বোঝো না আদি। তোমার চোখের সামনে আমার স্বপ্নটাই ছাড়খাড় করে দিচ্ছে এই আনন্দী। একটা কথা বলবো স্যার, যদি রাগ না করেন? আবার কি? আপনি আমাকে আরেকবার ওই বোন স্ট্রাকচারটা পড়াতে পারবেন? কাল কাল এই রে, এতক্ষণ যে পুরো সিলেবাসটা কভার করলাম, তাহলে আবার শুরু থেকে? হ্যাঁ, কারণ আমার তো সব এরম গেছে, মাথার ভেতরে তো আর কিছু ঢোকেনি, তো ওইটার জন্যই মানে কাল যদি আরেকবার। যখন পড়ালাম আপনি হাঁ করেছিলেন, শোনেননি? মানে কি ভাবছিলেন তখন তাহলে? कुछ होता है सर, आप नहीं बुझोगे।